সামরিক বাহিনী মোতায়েন, আকাশসীমায় সতর্কতা ও মাদক বিরোধী অভিযানের কারণে গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সম্পর্ক উত্তেজনাপূর্ণ। ওয়াশিংটনের অভিযোগ, মাদুরো কার্টেল অফ দ্য সানস পরিচালনা করে মাদক নেটওয়ার্কে জড়িত। তবে কারাকাস বলছে এটি সরকার পতনের মার্কিন চক্রান্ত। এর মধ্যেই নতুন তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন। কি আলোচনা হয়েছে তা প্রকাশ না করলেও নিউ ইয়র্ক টাইমস বলছে এ আলোচনায় সম্ভাব্য বৈঠকের প্রসঙ্গ ছিল। আর ওয়াল স্ট্রিট জার্নাল বলছে মাদুরো পদত্যাগ করলে সাধারণ ক্ষমা ও রাশিয়া বা অন্য দেশে চলে যাওয়ার সুযোগ দেওয়ার বিষয়টিও ছিল আলোচনায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। মামলার কারণে সরকার পরিচালনায় বাধা তৈরি হচ্ছে ও দেশের স্বার্থেই ক্ষমা প্রয়োজন বলে আবেদনে যুক্তি তুলে ধরেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেই আসছেন নেতানিয়াহু। তার আইনজীবীদের দাবি শেষ পর্যন্ত আদালতে তিনি খালাস পাবেন। প্রেসিডেন্ট হারজগ এই আবেদনকে ব্যতিক্রমী আখ্যা দিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সব মতামত বিবেচনার কথা জানিয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর পক্ষে ক্ষমা অনুরোধ করেছেন। আর তেল আবিবে হাজারো মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করছেন। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের মৃতের সংখ্যা 900 ছাড়িয়েছে। উদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন পরিস্থিতির মতো। কোথাও বিদ্যুৎ নেই, কোথাও বিশুদ্ধ পানি নেই, আবার অনেক শহর পানির নিচে। শ্রীলঙ্কায় সাইক্লোন দিতোয়ার আঘাতে মৃতের সংখ্যা 334, কলম্বোর বড় অংশ এখনও প্লাবিত। ইন্দোনেশিয়ার সুমাত্রায় মারা গেছে 442 জন, নিখোঁজ 400-রও বেশি। থাইল্যান্ডেও এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় নিহত 162 জন। অনেক মানুষ খাদ্য ও ওষুধ ছাড়া আটকা পড়েছে। সরকারি উদ্ধার কাজের পাশাপাশি অব্যবস্থাপনার অভিযোগও উঠছে।